বিসমিল্লাহ ডেইরি ফার্ম থেকে এই মাত্র আমাদের আরও 3টি গরু সেল হয়ে গেল কোন জায়গাত বিস্তারিত কথা হবে দেখেন, আমাদের ভিডিওর সাথে থাকেন। দেখেন আমাদের গরু মানুষগুলো মান দেখেন, এই বংলানো দাঁতিনি দাঁত বাচ্চা সার বাচ্চা সবাই সার বাচ্চা দিয়েছে, বাচ্চা বয়স আছে 3 দিন। দেন আমাদের গরু জাতগুলো দেখেন, এই গরুর বয়স দাঁতিনি এখনও। পেছনে ওষার কীরকম 4টা বান 4 জায়গার দেখেন কিরকম সুন্দর দেখেন। আমরা গায়ে দোয়ানোর পর ভিডিও করি, বিসমিল্লাহ ডেইরি ফার্ম গায়ে দোয়ানোর পর ভিডিও করে, আগে ভিডিও করে না। ওই ওলার শো দেখানো ভিডিও আমি করি না। দেখেন পার্সেন্ট দেখেন, এই গরুটা আপনি ফাঁসবেন দাঁতি না দাঁত। এই গরুটা বয়স 8 দাঁত, আমি 6 দাঁত বলবো না, বয়স 8 দাঁত। এটা সার বাচ্চা দিচ্ছে। দেখেন বাচ্চা জাতগুলো দেখেন, গরু পার্সেন্টটা দেখেন কতটা বিক্রি করলাম ভিডিওর সাথে দেখেন। এই দেখেন পার্সেন্টটা কীরকম দেখেন, ওনার পার্সেন্টটা দেখেন, পাইপগুলো দেখেন, রকগুলো দেখেন। এই একটা ছোট্ট না গরু, পিচ্ছে না গরু। এই গরুটা দেখা যাচ্ছে আপনার সকালবেলা দুধ দেয় 6 কেজি, 6.5 কেজি, বিকেলে দুধ দেয় 3 কেজি, 9-10 কেজি দুধ নামছে। এই গরুটা সুন্দর একটা জাত দেখেন, এগুলো হচ্ছে কোন একবার কম দামের গরু এগুলো। তো এগুলো ভাই সেল করবে, ভাইয়ের মুখে শোনেন ভাই গরু যাচ্ছে কোন জায়গায়। ভাই আর আগে একটা গলি ছিল, একটা পয়েল ছিল 2টে, আজকে আবার সংগ্রহ করলো 3টে। ভাইয়ের মুখে শোনেন ভাই কত টাকা কিনলো দেখেন। এই গরুটা চলে যাচ্ছে ঢাকাত। আমি আর আগে ভিডিও করছিলাম, দই খোলা দাও। উনি উত্তরবঙ্গা থেকে 2 জনতে 2টা গরু কিনছিল, দই খামারতে 2 গরু কিনছিল। সে 2 গরু আমাকে দিয়ে দিল, ভাই গরু আমার থেকে নিচ্ছে না, তাই 2টা গরু আপনি নিয়ে আপনি গরুটা দেন। পর আমার এই গরুটা দিয়ে দিলাম, আর উনি টাকা দিল হচ্ছে লাগে 50,000 টাকা দিয়ে দিল, গাড়ি ভাড়া ফ্রি। এই গরুটা তাকে দিয়ে দিলাম আমি। উনি নন্দন প্রবাসী। তা বলছে ভাই আমার গরু বেচার লোক নাই, ওই 2টা গরু লড়াতে বিক্রি করে দেন, না গরু আমার দাম আমাকে দিয়ে দেন, এই গরুটা দেন। এই গরুটা ভাইকে দিয়ে দিলাম, আমি হেল্প করলাম। এই গরু চলে যাচ্ছে, আমাদের গরু চলে যাচ্ছে 4টা গাই লোড হবে এখন। তাই এই গরু 3টা গরু বিক্রি করছে, 3টা গরু ভাই নিল। তো ভাই তো সবাই চিনেন, ভাইয়ের পরিচয় দেন। ভাইয়ের যাইব কোন যায়, ভাই ঠিকানা বলেন ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সৃষ্টিকর্তা মহান আল্লাহ সুবহানাহু তাআলার শাহী দরবারে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি শুকরিয়া যে তিনি আমাকে অত্যন্ত দয়া করে, মায়া করে এবং ভালোবেসে সৃষ্টির 18,000 মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ মানবজাতি হিসেবে হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা, বিশ্বের যত নবী গাউস কুতুব পীর মাশায়েখ ওলিয়া উলিয়া, নবীদের নবী, বিশ্ব নবী জনাব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়ে দুনিয়াতে প্রেরণ করেছেন, তার জন্য শুকর আলহামদুলিল্লাহ। শুকর আলহামদুলিল্লাহ জ্ঞাপন করছি যে মুন্সিগঞ্জ থেকে বগুড়া জেলায় এসে বিসমিল্লাহ ডেইরি ফার্মে 3টি গাভী সহি সালামতে দেখে বুঝে এবং শুনে ক্রয় করার জন্য আল্লাহর দরবারে শুকর আলহামদুলিল্লাহ। আমি এর আগে বিভিন্ন জায়গা থেকে গরু কিনছি, গরু কিনে দুধ বিক্রি করছি। তারপর যেই হোক মোবাইলের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে বিসমিল্লাহ ডেইরি ফার্মের যোগাযোগ পাইয়া মোবাইল ইউটিউবের মাধ্যমে যোগাযোগ আসার পরে এনামুল ভাই আমার একটা পরামর্শ দিল যে ভাই আপনি তো দুধ বিক্রি করে খান, এখন 2-1টা গরু নিয়ে আপনি বিক্রি করেন, দেখেন কি অবস্থা। আপনাদের ওদিকে তো গরুর অনেক চাহিদা আছে, তো 2-1টা গরু বিক্রি করেন। আসলে ভাই কথাগুলো বলার উদ্দেশ্য হলে যে আসলে যারা মোবাইলে দেখা গেছে ইউটিউবে যারা দেখে গরু কিনেন, তাদের উদ্দেশ্যে আসলে বলা, আসলে না বললে বুঝতে পারবে না যে আসলে কি অবস্থা। তারপর যে হোক আসার পরে সে আমার বললো যে ভাই আপনি একটা গরু নিয়ে যান, একটা গরু নেওয়ার পর আপনি এটা বিক্রি করেন, বিক্রি করে পরে আবার আসেন। যাই হোক আলহামদুলিল্লাহ, পরে আমি একটা গরু নিয়ে গেছি, নিয়ে যাওয়ার পরে আমি গরুটা আলহামদুলিল্লাহ বিক্রি করছি। বিক্রি করার পর আমি আবার 2টা গরু নিয়ে গেছি, 2টা গরুই আবার বিক্রি করছি। এখন আবার আসলাম, আসা 3টা গাভী দেখিয়া আলহামদুলিল্লাহ সংগ্রহ করছি। এই গরুটা আমি সকালবেলা নিজে দহন করছি, দহন করে দেখলাম যে 11 কেজি দুধ ইনশাল্লাহ হয়েছে সকালবেলা। এই গরুটা 11 কেজি সকালবেলা দহন করছি নিজে, ওরা 10 কেজি। আর হইলে গিয়া এই গরুটা দহন করছি ভাই, এই গরুটা সকালবেলা 10 কেজি, সকালবেলা 10 কেজি দোয়াইছি। আর এই গরুটা সকালবেলা পাইছে হইতেছে আপনার 7.5 কেজি, সে 7 কেজি 7.5 কেজির একটু কম আছে। এখন আমি এই 3টা গরু মাসালা দিলে কিনছি, এগুলো আমি দেখা গেছে গরু আমি বাড়িতেও বিক্রি করে লাই, আবার হাটে নিয়েও দেখা গেছে গরু বিক্রি করে লাই আর কি। তো এখন এই 3টা গরু নিলাম আলহামদুলিল্লাহ। মোটামুটি অন্যান্য জায়গা থেকে যারা ভাই ইউটিউবে গরু দেখেন, আমারে তো ভাই আমি তো আসলে পরিচিত মুখ, দেখা গেছে যারা ইউটিউবে গাড়াগাড়ি করেন, যারা
গরু বিক্রি করে যারা গরু বিক্রি করে ইউটিউবে গরু ছাড়ে তারা আমার অবশ্যই দেখছেন। এখন মূলত বিষয় লেগে যে ভাই গরু কিনে আসলে গরু দামে আর লিগা মানে কথায় কাজে দামে একটা মিলাইতে পারি না আর কি ভাই। এখন এনামুল ভাইয়ের কাছে যে বাজে হোক মোবাইলের মাধ্যমে আইসিয়া দেখলাম যে না মাশাআল্লাহ দিলে অন্যান্য জায়গা থেকে তুলনামূলকভাবে এই জায়গা থেকে অনেক দাম আসলে অনেক দামই কম। আচ্ছা অনেক দাম কম দিয়ে বলতে কি তাহলে ভাই মনে দেখুক বাস্তব দাম ইচ্ছে তার সাথে মানুষ কত টাকা বিক্রি করতে তা বলিনি। এই গরু আমরা কি বিক্রি করলাম দেখা যাচ্ছে ভাইয়ের কাছে 2,10,000 টাকা, এই গরু বিক্রি করলাম 2,05,000 টাকা, ওই বিক্রি করলে গরুটা বিক্রি করলাম 1,40,000 টাকা, 4 দাঁতের গরু না ভাই কত তুলেছেন? না তাও গাড়ি ভাড়া ফ্রি, গাড়ি ভাড়া ফ্রি। তাহলে গাড়ি ভাড়া ফ্রি হয় তাহলে এগুলো গরু আমার দাম কত করে পড়লো অবশ্যই দেখবেন। এদের থেকে ভাড়া কয় টাকা? তাহলে 10,000 টাকা ভাড়া 12,000 ভাড়া দিল হয় এই জায়গার থেকে। তাহলে গরুগুলোর দাম পড়ছে লাগে এটা 36,000, এটা পড়ছে 2,01,000, ওরে পড়ছে তাহলে 2,06,000। তাহলে আমাদের গরুর মানুষের দেখা যায় ভিডিওতে দাম বলে না, সে আমি দামও বললাম কিন্তু জেনে মানুষ সবাই অনেকে জায়গাতে ভিডিও করতে পারে আর আমরা ভালো গরু কিনতে পারি, দর্শককে ভালো গরু দিতে পারবো কিন্তু আমাদের ভিডিও দেখা যাচ্ছে সমান জায়গাত দেখা যাচ্ছে মানে দর্শক এখন দেখছি প্রবাসীরা শুধু ভালো ছবি তুলতে পারে, তাই ভালো ভিডিও করতে পারে, তার গরুটা বেশি চলে। তা আলহামদুলিল্লাহ আমাদের খারাপ চলেছে না, আমাদের বিসমিল্লাহ ডেইরি ফার্ম, আমাদের ব্যাপারী, খামারি, গৃহস্থ সবাই নিচ্ছে, আমাদের কম সেল হচ্ছে না দেখা যাচ্ছে। কিন্তু এখন আগে যে জাত মনে করেন আগে বিভিন্ন জাত গরুতে সেল দিছি, বিভিন্ন জাত গরু আর দেই না, আমরা নিজেরাই বিক্রি করেছি। তাই আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক ভালো বিক্রি করেছি, অনেক শান্তি আছি বর্তমানে, এখন অনেক আরামে আছি। আগে দেখা যাচ্ছে কষ্ট করতে বেশি, এখন অত কষ্ট আর নাই। তো সবাইকে দেখা যাচ্ছে আমাদের এই খামারে গরু আরও কতগুলো ভাই আছে, ভাইয়ের মুখে শোনেন আর এরা মারে আবার মুন্ডি কন, বেশি দুধের কন, 20 কেজি 25 কেজি কন, আপনার 18 কেজি কন, 10 কেজি কন, 12 কেজি কন, সব ধরনের গরু আমাদের খামারে আছে। আর দেখা যাচ্ছে কি বিভিন্ন জায়গাতে লস খাচ্ছে দেন, ওই গরু বেচছে আমি মনে করেন ঢাকার বিক্রি করলাম, উনি বাইরে থেকে গরু কিনছে, অর্ডার করার লোক নাই আর আমি অর্ডার করে দিলাম, কেউ দিবে ভাই? হ্যাঁ কেউ কি অর্ডার করে দেবে? আমি অর্ডার করে দিছি, উনি মনে বাইরে থেকে দূরে গরু কিনছিল, এক গরু বলছিল গাপ আপনার 6 মাস, সে গরু গাপ ছিল 2 মাস, একটা খালি গরু কিনছিল, দুধ কিনছিল 20 কেজি, দুধ হয় 9-10 কেজি। তো পরে করছে ভাই আমি ওই দুটো গরু আমাকে বিক্রি করে দেন আর আপনি গরু আমাকে দেন 50,000 টাকা দেবো। তাহলে ওই ভাইয়ের লস হলো কত টাকা দেখেন, এক গরু কিনতে 2 লাখ টাকা দেয় আর একটা বড় কিনতে 1,70,000 টাকা দেয়, ওই কালা গরুটা তা আমি তো দেবো না। উত্তরবঙ্গে 2 জনতে দুটো কিনছে, উত্তরবঙ্গে থেকে 2 জনতে দুটো কিনছে, এক ভালো চাপা বাসল লোক থেকে কিনছে, কিন্তু আমার অত ইয়া করবো না, আমার গরু দিয়ে দিলাম। তা ঢাকা চলে যাচ্ছে আন গরু, এই গরু নামে দেয় ওই জাতীয় গরু আবার ব্যাগ চলে আসবে 2 পিস গরু উত্তরবঙ্গে থেকে কিনছিল। তা আমাদের কাছে সব সুবিধা আছে, আমাদের গরু খারাপ দিলে হয় আমরা দালাল হাটে বিক্রি করে নেই, আমরা নিজেরা বিক্রি করি না, যে গরুটা খারাপ সেটা অন্য লোক বিক্রি করে। আর বিভিন্ন খামারের গরু বিক্রি হয় খারাপ ভালো নয়, 7টা বিক্রি হয় নাকি ভাই? দেখা যাচ্ছে একজন গরু বিক্রি হচ্ছে 10টা, অমত খারাপ দেয় 2-3টে, ভালো দেয় 2-3টে, কিন্তু এরকম ব্যবসা করে। আর আমাদের যে গরুটা খারাপ সেটা আমার দালালের মাধ্যমে হাটে বিক্রি করি, হ্যাঁ নাকি ভাই? ভাই সেখান থেকে গরু বিক্রি করছি, আরও কিছু গরু বিক্রি করলাম দেখা যাচ্ছে কম দামে। যাই হোক এখন ভাই আসলে মূলত বিষয় তাহলে দেখা যাচ্ছে এই গরু আমি বিক্রি করলাম হচ্ছে আমরা হিসেবে হচ্ছে 2,06,000 টাকা গাড়ি ভাড়া বাদ দিলে, তাহলে ওই গরুর পড়ছে আমরা 2,01,000 টাকা আর ওর উপর হচ্ছে 1,36,000 টাকা। তাহলে আমাদের গরুর দামটা কমটা বেশি। এগুলো গরু বিভিন্ন জাত বিক্রি হয় 2,60,000, 65,000, 70 বিক্রি হয়, দেখেন ঠিক আছে দেখেন। আর আমি বিক্রি করলাম 2,10,000 টাকা আর ওটা 2,05,000 টাকা আর ওটা বিক্রি করলাম 1,40,000 টাকা গাড়ি ভাড়া ফ্রি। তাহলে আমাদের গরুর দাম কম না বেশি অবশ্যই দেখবেন আপনারা, চোখ আছে তাই দেখবি। যাই হোক এখন আলহামদুলিল্লাহ মোটামুটি এনামুল ভাই আমার একটা কথা বলছে যে ভাই আসলে আমার কথাটা হলো বেশি কথা বলার দরকার নাই, দেখে অল্প কথাই বলি। আসলে সে আমারে একটা কথাই বলছে যে কথাটা খুব ভালো লাগছে, এর জন্য আমি বলতেছি যে ভাই আমার কাছ থেকে গরু নিতে হইব এরকম কোনো কথা না, আপনার যে জায়গায় ভালো লাগে আরও বিভিন্ন প্রতিষ্ঠান আছে, বিভিন্ন ফার্ম আছে, এখন দেখা গেছে আপনি দুধ বিক্রি করে খান, সবাই তো চায় লেগে কম দামে গরু কেনার জন্য। এখন আপনার যে জায়গায় ভালো লাগে আমার এই জায়গাতে গরু কিনতে হইব তা না, আপনার যে জায়গা থেকে ভালো লাগে আপনার যেন থেকে পড়তায় মনে হয় যে আপনি গরুটা দাম কম পাইছেন আপনি ওই জায়গা থেকেই কিনেন। এখন মাসালাই দিলে আমি তো ভাই বিভিন্ন জায়গা থেকে গরু কিনি, আমার যে জায়গা থেকে পড়তা হইব দাম কম পামো আমি ওই জায়গা থেকেই গরু কিনবো, আমার এনতে কিনতে হবে এরকম কোনো তা না। এখন আমার মুন্সিগঞ্জ জেলার এবং বাংলাদেশ মানুষের উদ্দেশ্যে কিছু বলতে চাই
যে আসলে ভাই গরু পালার জন্য গরু নিয়ে যায় দুধ বিক্রি করে খাওয়ার জন্য। এখন একটা মানুষের পছন্দ হইলো 2-5 হাজার টাকা লাভ হইলো, গরু বিক্রি করে লাইলাম। আসলে বিষয়টা এরকমই। এখন আমি 3টা গরু নিছি, সামনে রমজান মাস, পালার জন্য লুয়ে যাইতেছি। এখন দেখা গেছে কেউ যদি চায় আমি বিক্রিও করে লাইতে পারি বা আবার হাটে নিয়ে বিক্রিও করতে পারি আমার হইলে। এখন আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছে। আর এই জায়গায় অসংখ্য গরু আছে, মন্ডি গরু আছে, তারপরে হলে আপনার গাব গরু আছে, তারপরে দোয়ান গরু আছে, অসংখ্য গরু আছে। আপনারা ইনশাল্লাহ আসবেন দেখবেন, ইনশাল্লাহ হয়ে যাব। এই জায়গা থেকে যেন কিনতে হইব তা না, পছন্দ হইলো কিনবেন, পছন্দ হইলো না কেনার দরকার না। সবাই দোকানে আপনি ভিডিও কলে দেখবেন, আগে এই মুহূর্তে হচ্ছে ফোন দিয়ে ভিডিও কলে দেখবেন আমাদের কাছে কি আছে, আমাদের কাছে কি আছে অবশ্যই তোমরা দেখবেন। তো সবাইকে দেখা যাচ্ছে আমাদের কাছে অ্যাভেলেবল গরু আছে, আমাদের বিশাল ডেয়ারি ফার্মে আছে। যদি ভালো গরু চান আমাদের কাছে কি আমরা বলতে পারবো না পানির দামে দেবো, তো আমরা এরকম দামে বিক্রি করি, আমাদের লাভ সীমিত। আমরা গ্রাম থেকে ঘুরে ঘুরে গরুকে কিনি, আমার লাভ সীমিত করি, আমরা সেল বেশি করি আমরা। তা আমাদের এরকম গরু অ্যাভেলেবল গরু আছে। তা সবাইকে ধন্যবাদ। যদি ভালো লাগে আমার ভিডিও দেখেছে, সবাইকে যদি ভালো লাগে আমার খাবার অবশ্যই আসবেন, দেখে শুনে গরু আমরা কিনবেন। আমাদের কোনো চাপ নাই, 10টা খামার দেখে এসে আমার খামারে আসবেন। আমাদের খামার দাম বেশি রকম অবশ্যই দেখবেন আমরা। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।